Dear viewers, welcome to my another content one different kinds of uses of relative pronouns. From this content, we will try to learn about different kinds of relative pronouns, different kinds of uses of relative pronouns. So let's start. How can we know about relative pronouns? হু এখানে হু আমরা জানি হু হচ্ছে ব্যক্তিবাচক নাউন প্রোনাউনকে নির্দেশ করে। সেন্টেন্সে যদি আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে হু ব্যবহার করি, হু এর অ্যান্টিসিডেন্ট অর্থাৎ পূর্বপদ হিসেবে অবশ্যই নাউন এবং প্রোনাউন থাকে। এখানে প্রথম উদাহরণ হচ্ছে দ্য বয় হু ফোন্ড মি স্টুড ফার্স্ট ইন দ্য এক্সাম। এখানে হু এর পূর্বপদ হিসেবে যে নাউনটা ব্যবহার করা হয়েছে নাউনটি সিঙ্গুলার। একইভাবে স্টুডেন্টস হু স্টাডি অ্যাটেন্টিভলি মাস্ট স্কোর জিপিএ 5। আমরা দ্বিতীয় উদাহরণে যেটা পাই হু এর অ্যান্টিসিডেন্ট কিন্তু এখানে প্লুরাল সাবজেক্ট নাউন বা প্রোনাউন। তো আমরা এখানে একটা বিষয় স্পষ্ট যে হু যখন কোনো সেন্টেন্সের রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হবে, হু এর অ্যান্টিসিডেন্ট সিঙ্গুলারও হতে পারে আবার প্লুরালও হতে পারে। পরবর্তী যে রিলেটিভ প্রোনাউনটা আসছে হুম, এই হুমটা হচ্ছে হু এর অবজেক্টিভ ফর্ম। আমরা জানি অবজেক্ট যখন ব্যবহার করি তখন কি আমরা আইয়ের অবজেক্ট কি, আইয়ের অবজেক্ট মি। তো হু এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হুম। আমরা হুম যখন ব্যবহার করব, হুমের ব্যবহারটা কিন্তু অবজেক্টিভ কেজে হবে। আমরা অবজেক্টিভ কেজে ব্যবহার না করে যদি সাবজেক্টিভ কেজে ব্যবহার করি তাহলে কিন্তু হুম এর যথোপযুক্ত ব্যবহার কিন্তু হবে না। সুতরাং আমরা উদাহরণে দেখি কি আছে। ইট ইজ রফিক হুম আই স্কোল্ডেড yesterday। আমরা এখানে কিন্তু সাবজেক্ট ইট ভার্ব, এটা কিন্তু অবজেক্টিভ কেজ। তাহলে অবজেক্টিভ কেজের ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে হুম। আমরা জানি অবজেক্টিভ কেজে যদি হুমটা ব্যবহার করি তাহলে কিন্তু আমার ব্যবহার এই হু রিলেটিভ প্রোনাউন হিসেবে যথোপযুক্ত ব্যবহার হবে। আর এখানে যদি আমি হু লিখি তাহলে কিন্তু সেটা হচ্ছে না, কারণ এটা আমার অবজেক্টিভ ফর্ম হচ্ছে না। হুটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, হু এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হুম। সুতরাং আমরা এখানে যেটা লিখবো সেটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম হওয়া লাগবে। একইভাবে দিস ইজ হি, আমরা একইভাবে এখানে সাবজেক্ট এটা ভার্ব, এটা কিন্তু অবজেক্টিভ যে কেস যেটা বলি অবজেক্টিভ কেস। অবজেক্টিভ কেজে কিন্তু আমরা হু এর অবজেক্টিভ ফর্ম লিখবো দিস ইজ হি হুম আই ওয়াজ লুকিং ফর। সুতরাং এই হুম এর ব্যবহার, হুম আমরা কখন ব্যবহার করব, কোথায় ব্যবহার করব? হুম এর ব্যবহার আমরা অবজেক্টিভ কেজে ব্যবহার করব। অবজেক্টিভ কেজ ছাড়া যদি সাবজেক্টিভ কেজে যদি আমরা হুম এর ব্যবহার করি তাহলে কিন্তু সেটা ব্যবহারটা ভুল হয়ে যাবে। এখন এই হুমটা আমরা যখন অবজেক্টিভ কেজে ব্যবহার করলাম, আমরা কিন্তু পূর্বপদ কিন্তু অবশ্যই নাউন প্রোনাউন, নাউন অথবা প্রোনাউন হতে হবে। এই হুম যখন আমরা ব্যবহার করলাম এর আগে আছে কি রফিক। ওকে, রফিক আছে পূর্বপদ, নাউন আছে, এখানে আছে নাউন। ওকে, দ্বিতীয়টা আছে হুম যখন ব্যবহার করেছি ইট ইজ হি হুম, এখানে কিন্তু প্রোনাউন। অর্থাৎ হু যখন ব্যবহার হবে অ্যান্টিসিডেন্ট নাউন প্রোনাউন হবে, হুম ব্যবহার হলে কিন্তু অ্যান্টিসিডেন্ট হিসেবে নাউন প্রোনাউন অবশ্যই থাকবে। আচ্ছা, হুমের ব্যবহার আছে মূলত অবজেক্টিভ কেজে। পরবর্তীতে যেটা আছে হুজ। একইভাবে হু সাবজেক্ট, হুম অবজেক্ট, আর হুজটা হচ্ছে পজিটিভ ফর্ম। পজিটিভ ফর্ম, সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম এবং পজিটিভ ফর্ম। আমরা জানি একটু যদি বলি হি সাবজেক্টিভ, হিম অবজেক্টিভ, হিজ পজিটিভ। সুতরাং আমরা যখন হিজ বা পজিটিভ যখন ফর্ম ব্যবহার করব তারপরে কিন্তু কি থাকবে, নাউন বা নাউন থাকবেই অবশ্য। পজিটিভের পরে কিন্তু সবসময় নাউন থাকে। এরকম পজিটিভ কি আছে, মাই আছে, হিজ আছে, হার আছে, দেয়ার আছে। এই পজিটিভ ফর্মের পরে যখন আমরা যে ওয়ার্ড ব্যবহার করি অবশ্যই কিন্তু সেই ওয়ার্ডটা কি হবে, ওয়ার্ডটা অবশ্যই নাউন হবে এবং পূর্বপদ তো অবশ্যই থাকবে। আই নো রফিক হুজ পোয়েমস আর ইন্টারেস্টিং। এখানে আই নো রফিক হুজ, যে পজিটিভ যে ফর্মটা আমরা ব্যবহার করেছি এই পজিটিভ ফর্মের পরে যে অবশ্যই কি থাকবে, নাউন বা নাউন অবশ্যই কিন্তু থাকবে এবং পূর্বপদ কিন্তু অবশ্যই তোমার এখানে নাউন বা প্রোনাউন হবে। দিস ইজ হি হুজ বুকস আর মিসিং নাও। আমরা কিন্তু এখানে এই হুজটা ব্যবহার করেছি, হুজের পূর্বপদ কিন্তু একইভাবে আছে, নাউন প্রোনাউন আছে এবং পজিটিভ পজিটিভ ফর্মে যখন পরে নাউন প্রোনাউন কিন্তু অবশ্যই হবে, এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে।
সুতরাং আমরা জানি যে পজিটিভ ফর্ম যেটা আছে, পজিটিভ ফর্মের পরে যেমন আমরা নাউন প্রোনাউন ব্যবহার করব, এবং হুজ যখন রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হবে, হুজের আগে অ্যান্টিসিডেন্ট হিসেবে কিন্তু নাউন প্রোনাউন অবশ্যই আমাদের ব্যবহার করতে হবে।